শিক্ষার্থীদের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানো হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বুধবার বিকেল 5টা পর্যন্ত। এদিকে প্রচারে জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নানা প্রতিশ্রুতি নিয়ে রাকসু প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। চট্টগ্রাম ও রাজশাহী প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সকাল থেকে চাকসু ভবন উৎসব মুখর। 36 বছর ধরে নিস্তব্ধ থাকা চাকসু ভবনে ফিরেছে প্রাণ। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা তাদের ফর্ম জমা দেন। তবে সুষ্ঠু ভোট ও সব প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানান শিক্ষার্থী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর একটা অধিকার আছে যে আমরা কথা বলবো। যেটা আমি জেনারেল স্টুডেন্ট হিসেবে সমস্যা সমাধান করতে পারিনি, কিন্তু এখন যদি আমাকে নির্বাচিত করা হয় তাহলে আমি এগুলো অফিসিয়াল ওয়েতে সবকিছু সমাধান করার ট্রাই করব। কোনো ব্যক্তি বা কোনো দল তার নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, এইটা 24-এর ছাত্র জনতা মেনে নেবে না। দুপুরে সেই দাবি মেনে নিয়ে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। কোনো বিশেষ ছাত্র সংগঠন বা কোনো বিশেষ দলকে আমরা এখানে প্রার্থিতা দিচ্ছি না। আমরা আমাদের এখানকার প্রার্থিতা শুধুমাত্র শিক্ষার্থীদের এবং প্রত্যেকটি শিক্ষার্থী ইন্ডিভিজুয়াল। চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট হবে 12 অক্টোবর। সবশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। এদিকে উৎসবমুখর পরিবেশে তৃতীয় দিনের প্রচারণায় ব্যস্ত রাকসুর প্রার্থীরা। মুক্ত ও বুদ্ধিদীপ্ত চিন্তার বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রার্থীদের। আমি খুবই ভালো সাড়া পাচ্ছি এবং আমি আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন এবং আমি এখানে আমার সর্বোচ্চ ভালোটুকু করতে পারবো। সাড়া কিংবা সমর্থন যেটা বলি, এই পর্যন্ত আমি সন্তুষ্ট, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। কালো টাকার ছড়াছড়ি, উপহার উপঢৌকনের যে আদান প্রদানের যে পরিবেশ, এটি বন্ধ করতে আমাদের নির্বাচন কমিশন যেন সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে। রাকসু সম্পর্কে কেউ সচেতন না বা আমাদেরকে ইগনোর করবে, এই ব্যাপারগুলো আসলে হচ্ছে না। সবাই খুব আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করতেছে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সবার অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তারা। চাই না যে কোনো সংগঠন, কোনো ব্যক্তি এখানে গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে, সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়। নির্বাচন কমিশনার ভোট গণনায় ওএমআর মেশিন ব্যবহারের কথা জানান। ওএমআর সিট থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।